ভাড়া সহ 2,87,200। 2,87,200। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ সুবহানাহু আল্লাহ তাআলা আমাদেরকে আবার এই জোরশেমল ভালুকাতলা মাদ্রাসায় আবার আসার তৌফিক দান করছেন। এই জন্য দিল থেকে শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। নাতি জি দাদা, ওই যে এটা এই মাদ্রাসা ওই যেটা মানে তোমার ওই একটা হাফেজা ছিল না, 4 মাস 5 দিনে হাফেজা হয়েছে, সেই মাদ্রাসায়। এই মাদ্রাসায় যে একটা ছোট্ট মসজিদের ভিতরে অনেকগুলো ছাত্র একবার নামাজ পড়ে বের হয়ে যায়, আবার নামাজ পড়ে দ্বিতীয় তৃতীয় জামাত হয় সেই মাদ্রাসায়। তো মসজিদের জন্য এক ভাই আমেরিকা নিউ ইয়র্ক থেকে এক ভাই আমাদেরকে কিছু টাকা দিছে যে ওই মসজিদের কাজটা আবার শুরু করবেন। তো ঠিক আছে ইনশাল্লাহ ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন। আমরা এই মাদ্রাসার হুজুরদের সাথে কথা বলার জন্য যাই। হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? তা আপনার মাদ্রাসা বগুড়া থেকে আসলাম। আপনার মাদ্রাসায় আছেন, ক্লাস হচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে। তো আল্লাহ পাক আবার নিয়ে আসলো দেখে আসতে পারছি, খুব খুশি হয়েছি। তো আপনাদের একটা সুসংবাদ আছে, সেটা চাল দেওয়ার দিন এক ভাইয়ের কথা আমি বলছিলাম, আপনার খেয়াল আছে কিনা হুজুর জানে, ওই যে নোয়াখালী লক্ষ্মীপুরের ওই ভাই, হ্যাঁ নাম আসলে উনি নামটা বলতে অনিচ্ছুক, এই জন্য নামটা আমি বলি না। তো যাই হোক, ওই ভাই আমাকে গত সপ্তাহে আমাকে ফোন দিয়েছিল যে আপনাদের ওই মসজিদের ওই ভালুকাতলা ওই হাফেজা 4 মাস 5 দিনের ওই হাফেজা, আপনার মাদ্রাসার নাম কিন্তু তাদের মুখস্থ না, মুখস্থ একটাই, সেটা হলো 4 মাস 5 দিনের যে হাফেজা হয়েছে, ওই হাফেজার ওই মসজিদের এখন কি অবস্থা, কাজের কি অবস্থা। তেমনি করলাম যে আমরা তো কাজ শুরুই করতে পারি নাই। তো বললো যে কাজ কতদিন হলো বন্ধ হয়ে আছে, বলে 2019 সাল থেকে কাজ বন্ধ হয়ে আছে, একমাত্র অর্থের অভাবে। তো আপনাদের 8টা কলম নাকি হওয়া বাকি আছে এটা বলছিলেন। তো আলহামদুলিল্লাহ উনি তখন আমাকে বলে যে 8টা কলমের কত টাকা লাগে আমাকে একটু হিসাবটা দিলে ভালো হয়। তো তখন হুজুরের কাছে আমি একদিন ফোন দিয়েছিলাম, তো তখন আমাকে এস্টিমেট আপনি দিয়েছিলেন কত টাকা জানি, 4.5 লক্ষ টাকা। 4.5 লক্ষ টাকা। তা আলহামদুলিল্লাহ 4.5 লক্ষ টাকা ওনাকে বলছিলাম যে 4.5 লক্ষ টাকা তো হলে 8টা কলম হয়ে যাবে। তো কয় যে তাহলে আপনি আমি টাকাটা পাঠিয়ে দিতেছি, আপনি তাড়াতাড়ি ইয়ে করেন। তো আলহামদুলিল্লাহ টাকার ব্যবস্থা হয়ে গেছে, উনি অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছে, আমি টাকা নিয়েও চলে আসছি। তো উনি 4.5 লক্ষ টাকা না, 4,61,000 আরও 10-11 হাজার টাকা বেশি দিছে, যদি লাগতে পারে কনভেন্স এটা ওটা লাগতে পারে। তো শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে যেন উত্তম যাজা খায়ের দান করে, এই জন্য তার পরিবারের সমস্ত কিছু। আসলে মসজিদ মাদ্রাসার জন্য উনি ফোনে এটাও বলছে যে আপনাদের ওই মসজিদটা যদি ঈদের আগে একতলা অন্তত কমপ্লিট হতো তাহলে আমি খুব খুশি হতাম। আপনারা কাজ চালায় যান, ব্যবস্থা একটা হবে ইনশাল্লাহ, আল্লাহ পাক কবুল করলে হয়ে যাবে। তো আপনারা কাজে থেমে থাকবেন না। তো ইনশাল্লাহ আজ থেকে আমরা কাজ শুরু করতে পারি তো ইনশাল্লাহ। তো ঠিক আছে না ইনশাল্লাহ হুজুর, আপনারা দোয়া করবেন। আর সবচেয়ে বড় কথা হলো আপনার একটা নাম্বার আমরা ইয়াতে দিছিলাম, ওই ভিডিওতেই উল্লেখ করছিলাম। তো আপনার কাছে কেউ ফোন টোন করছে, টাকা পয়সা কিছু দিচ্ছে কিনা? কিছুদিন আগে। আচ্ছা, তো আপনার কাছে হাসান ভাই নামে একটা লোক, উনি 2000 টাকা পাঠাইছে, আর একটা পূর্ণখালী একটা মহিলা 1000 টাকা পাঠাইছে। যাক আলহামদুলিল্লাহ, এই মসজিদের জন্য তো পাঠাইছে। তো আপনার কাছে মোট কত টাকা আছে? মোট 13,000। 13,000 টাকা। আচ্ছা ঠিক আছে, টাকা রাখেন, টাকা লাগছে না। তো তাহলে আমার কাছে আছে 4,61,000 আর 13,000, প্রায় 4 লাখ, ওই ধরেন 5.5 লাখ টাকার মতো। তো ইনশাল্লাহ আমাদের তো কাজের আরো অসুবিধা নাই। তো ঠিক আছে ভিউয়ার্স, এই যে আমার পাশে দেখেন এই মাদ্রাসার সব ছাত্র কি আসছে আজকে?
জি না, যে অনেক ছাত্র বাড়ি গেছে। আচ্ছা, অনেক ছাত্র অ্যাবসেন্ট আছে। 160 জন ছাত্র না, 200 ছাত্র হয়ে গেছে। আমরা ওই সময় শুনছিলাম 160-70 জন ছাত্র। তো নতুন ভর্তি হয়েছে আরো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসলে ভিউয়ার্স, এই যে সামনে যে মসজিদটা আপনারা পূর্বে ভিডিও দেখতে পারবেন, এই মসজিদটির ভিতরেই আমরাও এসে নামাজ পড়ছি। প্রথমে এক জামাত করে ওই জামাতের লোক আটে না দেখে আবার বাইরে বের হয়ে আসে। আর মহল্লার মানুষও সবাই এই মসজিদে আসে, কারণ মাদ্রাসা মসজিদ আশেপাশে মসজিদ না থাকার কারণে এই জন্য। তো ভিউয়ার্স, এই মসজিদটা দ্রুত যদি হয়ে যায় তাহলে আমরাও কিয়ামত পর্যন্ত এর সদকা জারিয়া হিসেবে এর সব পাইতে থাকবো ইনশাল্লাহ। আর মসজিদ মাদ্রাসার জন্য আমরা সবাই হাত বাড়াবো। তো ইনশাল্লাহ আমরা আবার পৃথিবীর সব মানুষের কাছে এই মেসেজই দিতে চাই যে এই মসজিদটা যাতে অচিরি হয়ে যায়, এই কচিকাচা বাচ্চারা যাতে ঠিকভাবে লেখাপড়া করতে পারে, নামাজ কালাম পড়তে পারে, মহল্লাবাসীরা ঠিকভাবে নামাজ কালাম পড়তে পারে। এই জন্য আল্লাহ পাক যদি কবুল করে তো ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই মসজিদের কাজ শেষ করতে চাই। ঠিক আছে না ইনশাল্লাহ? তো হুজুর, আমরা তাহলে আপনার ইটা, রড, ইটা, বালি, সিমেন্ট যা যা লাগে আমি আজকের সমস্ত দিন আপনাদের কাছে সময় দিব ইনশাল্লাহ। সময় করে আসছি তো ইনশাল্লাহ ওগুলো আমরা চলেন একটু ইয়ে করে। তো ঠিক আছে না ভিউয়ার্স? তো তোমরা সবাই ভালো আছো তো ইনশাল্লাহ? আর তোমাদের মসজিদের এই কাজ আবার নতুন করে শুরু হইতেছে, এতে তোমরা খুশি তো ইনশাল্লাহ? আচ্ছা, আর অল্প কিছুদিন একটু কষ্ট করতে হবে তোমাদের ওই ছোট মসজিদ ঘরের ভিতরে, তারপরে ইনশাল্লাহ বড় মসজিদ যখন হয়ে যাবে আর কষ্ট থাকবে না। তোমরা ঠিকভাবে লেখাপড়া করতেছো তো ইনশাল্লাহ? আচ্ছা, ঠিক আছে। তো যাও, তোমরা ক্লাসে চলে যাও। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনাদের এখানে কি কি রড হয়? আচ্ছা, আপনি তো হুজুর সফটওয়্যার বিএসআরএম এর আগে কাজ করছেন কি? বিএসআরএম। আর রডের ভিতরে আমি মোটামুটি জানি বিএসআরএম সবচেয়ে বিএসআরএম এর রেট আচ্ছা, 100 টাকা 50 পয়সা। আচ্ছা, আপনাদের কতগুলো রড লাগবে? 2.5 টন রড লাগবে। তো আমরা সব মাল কি এখানে পাবো? জি, সব মাল এখানে। আচ্ছা, সিমেন্ট কি আপনার দোকানে আছে? সিমেন্ট আমার দোকানে। আচ্ছা, ঠিক আছে। সিমেন্ট কোনটা কোনটা আছে? ওই ইংল্যান্ড আছে, শাহ আছে, আমাদের ইংল্যান্ড আছে, সোনাগাঁও বসুন্ধরা আছে। আচ্ছা, কোনটা ভালো হয়? শাহ স্পেশাল দিয়ে। এখন কি আছে শাহ? আর 10 মিলি হলো 300 কেজি। তাহলে আমাদের 8টা কলমের সব হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমাদের একটা বালসা করে দেবেন। আচ্ছা, ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أنزلنا إليكم آيات مبينات ومثلا من الذين خلوا من قبلكم لعلكم تتقون. الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد শিমুল ভালুকাতলা কওমি মাদ্রাসা। 16 মিলি আপনার 1580 কেজি 400 গ্রাম, 20 মিলি 580 কেজি 800 গ্রাম,
10 মিলি 306 কেজি 400 গ্রাম। মোট হলো আপনার 2467 কেজি 600। রেট হলে 100 টাকা 50 পয়সা। দাম হলে 2,47,994। আর সিমেন্ট হলে কিনবেন 60 বস্তা 550 টাকা রেট। এর দাম আসে হচ্ছে 33,000 টাকা। গুনা হলে 10 কেজি 220 টাকা কেজি 2200 টাকা। আর আপনার হচ্ছে লেবার বিল হচ্ছে 1006 টাকা। এই ট্রাক ভাড়া সহ 2,87,200। কয় টাকা সহ দিয়ে ওঠাবো মানে 2,87,200। তাহলে কি অফ দিয়ে ওঠাবো? এটা আছে 1 লাখ। ধুনুর তো যাওয়া লাগবো না। এখানে আছে 50। 3 লাখ নেন। আর এখানে আছে 3 লাখ। আর আপনার বিল হচ্ছে কত? 2,87,200। 2,87,200। তাহলে এখান থেকে বাকি টাকা বের করে দেন। আপনার মোট বিল হচ্ছে 2,87,200। আর আপনি আমাকে দিলেন হচ্ছে 3 লাখ। হ্যাঁ, এখন অবশিষ্ট বাকি আপনাকে ফেরত দিচ্ছে হচ্ছে 12,800 টাকা। তাহলে 12,800। 12,800। আমরা আসছি একটা ভাটায় ওই মাদ্রাসার জন্য কিছু ইটে নিব। পিকেট ইটে নেব না, কুয়ার জন্য পিকেট ইটে নেব কত? 7,000। আর 1,000 ইটে নেব, মানে টোটাল 8,000। তো আমরা পিকেট নেব হলো 7,000 আর 1,000 ইটে সোলিং করার জন্য 1 নাম্বার ইটে নেব। তো আমরা পিকেট ইটেগুলো করলে আচ্ছা, এটা কি 1 নাম্বার? আচ্ছা, আমাদের পিকেট গুলো একটু দেখান। এগুলো সব পিকেট? আচ্ছা, আপনি এটাও পিকেট, ওটাও পিকেট না? আচ্ছা, আপনি এখান থেকে 7,000 ইটা আমাদেরকে দিবেন পিকেট। আর 1 নাম্বার ইটা দিবেন 1,000 সোলিং এর জন্য। এই মোট 8,000। আপনারা গাড়ি লোড করেন আর আপনারা পেমেন্টটা অফিসে দিয়ে দিবেন। ঠিক আছে, ইনশাল্লাহ। আপনার ভাটা ইটা মোটামুটি আমি দেখলাম ঘুরে ঘুরে। তো আমার ইটা মোটামুটি পিকেট 1 নাম্বার দুটোই পছন্দ হয়েছে, ভালো ইটা। তো আলহামদুলিল্লাহ আমাদের 8,000 ইটা লাগবে, 7,000 পিকেট লাগবে আর 1,000 লাগবে হলো 1 নাম্বার। তো মোট 8,000 আর কি। আপনার কত রাখা যাবে? মসজিদের জন্য আমরা ইটাগুলো নিতেছি, যেটা না হলে নয় সেভাবে আপনি বলবেন। আমরা তো বিক্রি করি ধরেন যে 10,500। মসজিদ বাবদ হয়তো মনে করেন যে দান বাবদ ছেড়ে দিলাম। আচ্ছা, তো হয়তো প্রতি 1,500 ছেড়ে দিলাম। আপনি 5 মানে 10,000 টাকা করতে পারবেন। প্রতি 1,000 আর পৌঁছায় দেওয়া কত হবে? পৌঁছায় দেওয়া প্রতি 1,000 700 টাকা। 700 টাকা। আর কিছু কমান যাবে না? না, এর মধ্যে আর কিছু আচ্ছা, আমাদের ফিক্সড। তাহলে হুজুর আমাদের কাছে তাহলে মোটে 7,000 পিকেট আর 1,000 হলি হচ্ছে 8টা কলমের। আর কিছু লাগতেছে না তো? কিন্তু আপনার নাম্বারটা 11,000 কিন্তু। আচ্ছা, ওই 1 নাম্বারটা 11,000। আচ্ছা, আমি জানতাম যে দুটাই মিলে একই। তো যাই হোক, ওটা করা যায় না একেবারে। শহরে ওই পিকেটের রেট যেটা ওই হ্যাঁ, শহরে তাই। কিন্তু আমাদের এখানে তা পিকেটের ধরনের যদি ওরা নাম্বার 12,000 বেছে, পিকেটও 12,000। আচ্ছা, ঠিক আছে। আপনি তাহলে আমাদের তাহলে একটা ডিও করে দেন। আমরা আমাদের 1,000 উল্লেখ করে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ভাড়া সহ আপনি ডিও করে দেন।
বাবা এগুলা পিকেট তো খুব ভালো পিকেট নাকি? ভালো। আচ্ছা, আর এই যে আদলা যে হয়েছে এগুলা তোমরা 2টা করে নিচ্ছ না? আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এই যে খামালটা তোমরা নিতেছো এটা কয় হাজার আছে এখানে? 500 টাকা করে। লাইনে আছে 50 টাকা। 50 টাকা। 50 টা লাইনে 10টা লাইন আছে। তাহলে 4 লাইনে 2000 ইটা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। দেখো বাবা, মসজিদের জিনিস যাতে কম না হয় এটার হিসাব কেউ দিতে পারবে না। তো ঠিক আছে ইনশাল্লাহ। ভিউয়ার্স, আপনারা দেখতে থাকেন আর দোয়াও করতে থাকেন আমাদের জন্য, আমরা যেন এইভাবে প্রতিনিয়ত মসজিদ মাদ্রাসার কাজ করে যেতে পারি। আমাদের চ্যানেলের উদ্দেশ্য যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য যেন আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারি। ঠিক আছে ইনশাল্লাহ। এক নং ইট 1000, পিকেট 7000, মোট টাকা হচ্ছে 86,600 ভাড়া সহ। আচ্ছা, এখানে 50 আছে আর এখানে আছে 30,000। তাহলে দেখেন 30,000 আছে, 50 আর 30 80। আর এই 7,000 আপনাকে আমি দিলাম হলো 87,000। লিখে নাও। আলহামদুলিল্লাহ, আমাদের রড, সিমেন্ট, ইটা সবকিছু কিনা হয়ে গেল। মসজিদের কাজ, মসজিদের জন্য যা যা লাগবে সবকিছু কিনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমাদের কাজ কালকে থেকেই ইনশাল্লাহ আমরা শুরু করে দেব। ঠিক আছে না ইনশাল্লাহ? আমাদের মসজিদে ভিট করা শুরু হয়ে গেছে। এখন আমাদের ভিট কত বাই কত হবে এটা ব্যাস? 6.5 আর 7 ফিট বাই 7 ফিট। তো ভিউয়ার্স, আসলে এই মসজিদ মাদ্রাসা দান করা বলে একটা সদকা জারিয়া। তো এই দানটা আমরা সবাই করার চেষ্টা করব, কারণ মসজিদ মাদ্রাসা এই দান কখনো বিফলে যাবে না। কিয়ামত পর্যন্ত এই সদকা জারিয়া হিসেবে এর সওয়াব পাইতে থাকবে। তাই সবাই এই মসজিদের জন্য হাত বাড়াবেন আশা করি। তো আপনারা মুক্ত হস্তে দান করবেন আর আমাদের সাথে কথা বলে শিওর হয়ে তারপর আপনি টাকা ছেড়ে দিবেন ইনশাল্লাহ। তো আশা করি আমরা এই কাজ শেষ না হওয়া পর্যন্ত যেন দানের হাত অব্যাহত রাখি, আর যাতে চেষ্টা দোয়া করবেন এই মসজিদের কাজ যেন আর বন্ধ না হয়। শুধুমাত্র অর্থের অভাবেই বন্ধ ছিল, তো সেই সমস্যা যাতে আর না হয় এই জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আমরাও দোয়া করি যাতে কাজটা সুষ্ঠুভাবে কমপ্লিট হয়।